একেবারে সাধারণ একটি রাফ খাতা দেখতে পাচ্ছেন আপনারা। এই তো দেখুন, আমরা এখন এটাতে একটি দৃশ্য আঁকবো। সুন্দর ছবি আঁকতে সুন্দর আর্ট পেপার, দামি পেন্সিল এগুলোর প্রয়োজন হয় না। সুন্দর ছবি আঁকতে একটুখানি সুন্দর মন, ধৈর্য, চেষ্টা নিয়ে বসতে হয়। এখন দেখুন, আমরা এই পাশ থেকে এভাবে করে একটি দাগ দিব। দাগটা এভাবে ভাঁজ হয়ে এখানে লেগে যাবে। আবার দেখুন, এখান থেকে আরো একটি সোজা দাগ হয়ে এভাবে লেগে যাবে। আবার কি হবে, এখান থেকে একই রকম হয়ে আরেকটা দাগ এভাবে লেগে যাবে। দেখা যাচ্ছে উঁচু পাহাড়ের মতো। তো এখান থেকে এই পাহাড়ের ওপরে আমরা একটি সুন্দর ঘর আঁকবো। দেখুন, ঘরের চালাটি আমরা প্রথমে আঁকবো, এতে করে আমাদের ঘর আঁকাটা সহজ হবে। এই তো দেখুন, ঘরের চালাটা আমি বারবার এভাবে আঁকি, এতে করে সবাই সহজে বুঝতে পারে। এই তো সুন্দর একটি ঘর আঁকা হলো। এবার ঘরের দরজা আঁকবো এবং আরেক পাশে জানালা আঁকবো। এই দরজার উপরে যদি আমরা একটু গোল করে দিই, এটা আরো সুন্দর হবে। এবার খেয়াল করুন, এই ঘরের উপরে বা ঘরের পিছনে দেখা যাচ্ছে একটি গাছ। এই গাছটা আমরা কিভাবে আঁকতে পারি সহজেই? বন্ধুরা, যে কোনো আর্ট পেপার নিয়ে একটি পেন্সিল, আর্ট পেপার না, এটা একটি কাগজের খাতার কাগজ দেখালাম আপনাদেরকে, একটি রাফ খাতার কাগজ এবং পেন্সিল দিয়ে আমরা আঁকছি। আমি কিন্তু এখনো রাবার ব্যবহার করিনি, আর আমি বেশিরভাগ ড্রয়িংয়ে রাবার কম ব্যবহার করি। চেষ্টা করি সবার সাধ্যে যেটা থাকবে সেরকম পেন্সিল এবং কাগজে ড্রয়িং করার। ড্রয়িং শিখতে হলে বেশি বেশি ড্রয়িং করতে হবে। নির্দিষ্ট সিলেবাসের মধ্যে ড্রয়িং শিখলে ড্রয়িংয়ে বেশি উন্নতি করা যাবে না, বেশি বেশি সিনারি শিখতে হবে। এখন দেখুন, আমরা এখান থেকে একটি তাল গাছ আঁকবো। তাল গাছ কিভাবে আঁকবো? এভাবে একটু ভাঁজ করে উপর দিকে দাগ তুলে দিলাম এবং নিচের দিকে আরেকটা দাগ নিয়ে আসলাম একটু চওড়া করে। নিচের দিকে চওড়া, উপর দিকে সরু। এখান থেকে দেখুন আরো একটি তাল গাছ আঁকবো আমরা। নিচের দিকে মোটা বা চওড়া, উপর দিকে চিকন বা সরু। এখান থেকে দেখুন উল্টা ইউ এর মতো একটি আকৃতি করলাম। এই পাশেও উল্টা ইউ এর মতো একটি আকৃতি করব। এভাবে জিগজ্যাগ করে এটার সাথে মিলে দিব। এই পাশেও একই রকম করে জিগজ্যাগ করে এটার সাথে মিলে দিলাম। দুই পাশে দুইটা দাগ টানলাম। এখান থেকেও দুই পাশে দুইটা দাগ পাখির ডানার মতো টানলাম। এরপর জিগজ্যাগ করে এটার সাথে মিলে দিব, এটার সাথে এটা। এই তো দেখুন, এটা খুব সহজেই আমরা কি করছি, দুইটা তাল গাছ আঁকছি। এই তাল গাছ আঁকা আপনারা পারবেন, সোনামণিদেরকে শেখাবেন। এটা কিন্তু সবচেয়ে সহজ একটি পদ্ধতি। দৃশ্য আঁকলেই যে রং করতে হবে এমন কোনো কথা না, মাঝে মাঝে পেন্সিল ড্রয়িংও করবেন। ড্রয়িং যত করবেন আপনার তত উন্নতি হবে। এইভাবে একটু করে দাগ দিব আমরা। এরপর এই যে গাছ আছে, এর গাছের মাঝে আমরা একটা দাগ এই পাশে, একটা দাগ ওই পাশে, এভাবে করে দিব। এতে করে তাল গাছের দাগগুলো স্পষ্ট বোঝা যাবে, যে এটা মনে হবে যে এটা তাল গাছ। এটা কিছুটা উঁচু পাহাড়। এরপর দেখুন, এখানে একটু ফাঁকা ফাঁকা লাগছে। আমরা এখানে কি আঁকলাম? ঘাস আঁকলাম। এই পাশেও একটু আঁকলাম এবং এই পাশেও একটু আঁকলাম। তাহলে এই ফাঁকাটা আর বেশি লাগছে না। এখানে একটু আমরা ফুল গাছ আঁকবো। দেখুন, একটু ফুল আঁকলাম, ঘাসের মধ্য থেকে ফুল। আবার এখানেও একটা দাগ দিলাম। এটা আপনি চাইলে আঁকতে পারেন অথবা এভাবে ফাঁকাও রাখতে পারেন। আমি বলেছি আপনার কাছে যদি এটা সহজ হয় তাহলে আঁকবেন। আবার এখানে দেখুন, এইভাবে একটু অন্যরকম করে আমরা ফুল আঁকবো। এই তো। এবার পাহাড়ের এখান থেকে সোজা একটি দাগ দিলাম। এটা হচ্ছে দূরের সীমানা। এবার এখান থেকে দেখুন, এই তো, এটা কিন্তু আপনারা সহজেই করতে পারবেন বা আঁকতে পারবেন। এখানে সোজা একটি দাগ দিলাম, দাগটা ডাবল করলাম। আবার একটা সোজা দাগ দিলাম, দাগটা ডাবল করলাম। এই পাশে আরো একটি। তো বন্ধুরা, এখানে আমরা আরো তাল গাছ আঁকবো। দেখুন, তাল গাছটা আমরা ওই পাশে যেভাবে এঁকেছি সেভাবেই। এই দুইটা তাল গাছ, এই তিনটা তাল গাছ একটু অস্পষ্ট হলেও সমস্যা নেই, কারণ দূরের জিনিস বেশি স্পষ্ট
দেখা যায় না। আমরা চেষ্টা করব ধৈর্য মনোযোগ দিয়ে আস্তে আস্তে ড্রয়িং করার। আমি এখানে দ্রুত দেখাচ্ছি, আপনারা সময় নিয়ে আঁকবেন। এই নদীতে, এটা হচ্ছে নদী, এই নদীতে যদি আমরা একটি নৌকা আঁকি তাহলে কেমন হয়? এখানে দেখুন একটি নৌকা আঁকবো, নৌকার অর্ধেক দেখা যাচ্ছে আর অর্ধেকটুকু ওই পাশে ঢাকা পড়েছে। এই তো ছই আঁকবো নৌকার, এটা নৌকাকে আরো সুন্দর দেখায়। এই পাশে ডাবল করব, আস্তে আস্তে আপনারা আঁকবেন, আমি বলেছি। এই তো এটা কালো করে দিতে হবে। নৌকাটা এখানে এই পারে ওই পাশের পারে বাঁধা অবস্থায় আছে, এজন্য একটি খুঁটি, দুইটা খুঁটি দিলাম। পানিতে যদি একটু ঢেউ চাইলে দিতে পারেন, সোজা করে দিতে হবে একটু ঢেউ। এই তো বন্ধুরা, হয়ে গেল অল্প সময় আঁকা সুন্দর একটি দৃশ্য। এমন দৃশ্য আপনার সোনামণিদেরকে শেখাবেন, নিজে আঁকবেন এবং রং করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, কেমন লাগলো এই দৃশ্যটি কমেন্ট করে জানিয়ে দিন। প্রয়োজনীয় ভিডিও পেতে কমেন্ট করে জানান। ধন্যবাদ, দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।